কোকিলগুলো ডাক দিয়েছে আপন মনে, কচি পাতায় ভরেছে গাছ এই ভুবনে। পলাশ ফুল দিগন্তকে করেছে লাল, দেখি আমি আর দেখে বসন্তকাল। বলা ভালো পাহাড়, ঝর্ণা আর জঙ্গলে লাল পলাশে ভরা আমাদের এই লাল মাটির দেশ পুরুলিয়া। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমরা দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো পুরুলিয়ার কিছু অফবিট জায়গা, তার প্রাকৃতিক সৌন্দর্য আর কাছ থেকে অনুভব করার কিছু অনুভূতি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:50 আর আমি আর অমৃতা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। সো এখন আমাদের হচ্ছে একটা নতুন রাইড হতে চলেছে। অবশ্যই এটা ট্রেনে নয়, অনেকদিন পরে হচ্ছে বাইক নিয়ে বেরোতে চলেছি। সো চলো জুড়ে থাকো, আজকে অ্যাডভেঞ্চার হবে, রাইড হবে। সো চলো দেখো, স্টার্ট হলো। বাবা গেলাম। এখন আমরা চলে এসেছি ফুলিয়া পেট্রোল পাম্পে, আর এখান থেকে আমরা ট্যাঙ্ক ফিল আপ করে নেব। চলো, ট্যাঙ্ক ফিল আপ কমপ্লিট, এখন আবার চালু হয়ে গেছে আমাদের রাইড। সো ফাইনালি আমরা চলে আসলাম, এখন হচ্ছে নৃসিংহপুর ঘাট। চলো এই ঘাট পার হবো। ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি নৃসিংহপুর ঘাটে। নৃসিংহপুর ঘাট, আমরা এখন বোটে উঠে পড়েছি, এখন পার হবো। চলো, আমাদের সাথে তোমরাও সকালবেলার এই ভাইবটা উপভোগ করো। যে কিছুক্ষণ রাইডের পর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ এই যে সূর্যি মামা হচ্ছে উকি দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে অমৃতা দাঁড়িয়ে রয়েছে এখানে, দাঁড়িয়ে কিছুটা ছবি তুলে নিলাম। দেন আবার রাইড শুরু হচ্ছে, চলো দেখো। আমি দাঁড়িয়ে আছি ল্যাংচা নিলয়ে, আমার নামের হচ্ছে এই জায়গাটা। আমরা এখন শক্তিগড়ে আছি, এখন ঘড়িতে বাজে ঠিক 8:05। এখন আমরা শক্তিগড় পৌঁছালাম। সো চলো কিছু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। চলো ভেতরে যাই, কিছু খেয়ে নিই। দুর্গাপুর 24, দার্জিলিং 519 আর হচ্ছে বাঁকুড়া 71। চলো, আমরা এখন ক্রস করছি দুর্গাপুর। দূরে দেখো চিমনিগুলো কি সুন্দর লাগছে। আমরা এখন জিটি রোডকে বাই বাই জানিয়ে আমরা এখন বাইপাস ধরে নেবো, আর বাইপাস হয়ে যাব হচ্ছে এই যে বক্তারনগর রোড ধরবো আমরা। আর এই যে বাইরে যেতে হবে আমাদের, আর এরপর থেকে সালতিয়া হয়ে আমাদের উঠবে হচ্ছে রঘুনাথপুর হয়ে আমরা উঠবো হচ্ছে পুরুলিয়াতে। চলো, এটা হচ্ছে বক্তারনগর রোড, আমরা এখন যাওয়া যাক তাহলে। আমরা এখন রয়েছে হচ্ছে মেজিয়া ব্রিজের ওপর, দেখতেই পাচ্ছ মানে দুর্দান্ত লেভেলের লাগছে কিন্তু চারিদিকটা। আর চারিদিকে নিচে জল নেই, ব্রিজের নিচে কোনো জল নেই, শুধু বালি আর বালি চারিদিকে। চলো যাওয়া যাক।
এসছি হচ্ছে ঝিলিমিলির জঙ্গল। দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু। সারাদিন ক্লান্তির পরে দেখো জাস্ট দেখা মিলেছে হচ্ছে পাহাড়ের। সারাদিনের ক্লান্তি যেন উবে যাচ্ছে মনে হচ্ছে, দারুণ লাগছে কিন্তু। দেখো জাস্ট অসাধারণ। চারিদিকে দেখো, আমরা এখন এন্টার করে ফেলেছি বাঁকুড়াতে। দেখতেই পাচ্ছ বাঁকুড়ার চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো জাস্ট। এখানকার ঘরগুলো দেখো, মাটির আর উপরে হচ্ছে টালির চাল, দারুণ লাগছে কিন্তু। তো দেখতে পাচ্ছ পুরুলিয়া ৬৮, রঘুনাথপুর ২৩ আর আসানসোল ৭২। জাস্ট পুরুলিয়ার আভা লেগে গেছে। দেখো চারিদিকে দেখো শুধু পলাশ আর পলাশ। আমরা ছুটে চলেছি মাঝখানের রাস্তা দিয়ে, দুর্দান্ত লাগছে কিন্তু। ক্লান্ত হয়ে এখন রাস্তার ধার থেকে আমরা হচ্ছে বড় বড় গ্লাসের দুটো আখের রস নিয়ে নিয়েছি। এখন এটা খেয়ে একটু শরীরটাকে তরতাজা করে নিই। চোখ মুখ দেখে বুঝতেই পারছো কি পরিস্থিতি, সেই সকাল থেকে চলছে জার্নি। এখনো ৯০ কিলোমিটার। ও ভাই মাই গড। আমরা চলে এসেছি একেবারে মরগুমা ড্যামের পাশেই। এই যে দেখতে পাচ্ছ বোট টানানো রয়েছে। এখন আমরা যাব মরগুমা লেকের ভিউ উপভোগ করতে। চলো ভিউটা দেখাই তোমাদের, ভিউটা কেমন। চলো, এই যে এদিক দিয়ে হিলকুইন ইকো রিসর্টও যাওয়া যায়। জাস্ট দেখো ভিউটা কেমন লাগছে, জাস্ট অসাধারণ, মাথা নষ্ট করা ভিউ। চলো আগে গিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়াবো আর এখানকার ভিউটা উপভোগ করব। হ্যালো ফ্রেন্ডস, অক্লান্ত ক্লান্তির পরে যে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে পুরুলিয়ার হচ্ছে মরগুমা লেক। এই যে দেখতে পাচ্ছ এর অপরূপ সৌন্দর্য, আর তার সাথে আছে আমার এই যে রেডবুল। ও একটা দারুণ একটা পোস্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওরও কিছু ফটো তুলে নিলাম আমরা। আর তার সাথে সাথে এত সুন্দর একটা ভিউ, সত্যি মন মুগ্ধ করা। আর তারপরে এই পড়ন্ত বিকালে আরো তো ভালো লাগছে, দারুণ লাগছে। আর আমার সাথে আছে হচ্ছে এই যে আমার সাথী, ও তো ক্লান্ত, পুরো ক্লান্ত, কিছু খায়নি সারাদিন ও। ঠিক আছে, তো চলো এই জায়গাটার কিছু ভালো ভালো সিনেমাটিক শট দেখে নাও। উকামপুর ভিউ পয়েন্টে, আর এটা হচ্ছে ফুড কর্নার উকামপুর ভিউ পয়েন্টে, আর একে সুইসাইড পয়েন্টও বলে। এই যে এখানে খাবার দাবার পেয়ে যাবে তোমরা, যার যেটা পছন্দ। এখন আমরা যাব সুইসাইড পয়েন্টের মেন ভিউ দেখার জন্য। চলো আগে যাই, দেখি এখানকার ভিউ পয়েন্টটা কেমন। চলো।
পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। এখানকার একেবারে পাশেই হচ্ছে মুরগুমা লেকের মুরগুমা ড্যাম যেটাকে বলে আমরা। তো হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। দেখো প্রচণ্ড ভয়ঙ্কর আর অনেকখান ডিপ, অনেক টপে উঠে পড়েছি আমরা। তো এটা দেখা হয়ে গেল, চলো এখন নিচের দিকে যাব, দেন আমাদের সঙ্গে কথা হচ্ছে। ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি সারাদিন জার্নির পরে। দেখতেই পাচ্ছ আমরা একটা রিসর্টে রয়েছি। এই রিসর্টটার নাম হচ্ছে হিলকুইন ইকো রিসর্ট। আর এই রিসর্টটা হচ্ছে আমাদের একটা ইউটিউব ফেস্টের হচ্ছে অ্যারেঞ্জ করেছে, যেটা ইউটিউব মিট বলে। পুরো সব ইউটিউবাররা এসছে এখানে, আর এখানে এসে আমিও যোগ দিয়েছি। সো দেখাবো এখানকার ভাইবটা কেমন আর এই রেস্টুরেন্টটা কেমন, এখানে কি কি ফ্যাসিলিটিস আছে আর কি কি ফ্যাসিলিটিস নেই, আর তার সাথে হচ্ছে এখানকার ছৌ নৃত্য, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আর এনজয় করো। মলটা এটা হচ্ছে একটা হচ্ছে সেলফি জোন। তোমরা চাইলে কিন্তু কাপলরা এসে এই জায়গাটা বসে ভালো কোয়ালিটির টাইম স্পেন্ড করতে পারো। আর যারা যারা সেলফি তুলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু বেস্ট জায়গা এটা। সো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি সন্ধ্যাবেলার একটা গুড টাইম স্পেন্ড করার জন্য। আর এই যে সাথে আছে আমাদের বন্ধুগণ, দেখতেই পাচ্ছ ইভিনিং স্ন্যাক্স চলছে আর তার সাথে চলছে হচ্ছে চা আর মুড়ি। সো আজকের পুরো নাইটটা, পুরো সন্ধ্যেবেলাটা পুরো জমে ক্ষীর, আর কি চাই বলো। চলো এরপরে আমাদের শুরু হবে ছৌ নাচ, আর ছৌ নাচের সময় তোমাদের সঙ্গে আরও কিছু ইন্ট্রো বাকি আছে, যেটা হচ্ছে বলা চলে হচ্ছে আমাদের ইউটিউব মিট আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখো। এই যে আমাদের দাদা দিয়ে গেল হচ্ছে ভেজ পকোড়া, আর আমাদের শুরু হয়ে গেছে সন্ধ্যার টিফিন, মুড়ি সাথে হচ্ছে ভেজ পকোড়া আর তার সাথে চা। আর কি চাই বলো সন্ধ্যাবেলার টিফিনে। সো চলো।
যে মানুষগুলো দেখছো এরাই মুকেশের লালের ছৌ নৃত্য করছিল। তো অ্যাট লাস্ট আমাদের ছৌ নাচ শেষ হলো। আমরা দেখলাম, খুবই এনজয় করলাম ছৌ নাচটা। এখানকার ঐতিহ্য যেটা হচ্ছে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচ, আর এটা খুবই ভালোভাবে এনজয় করলাম আর দেখলাম। আর এখন হচ্ছে আমরা রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত মানুষজন এসছে দেখতে। আর আমাদেরও ইউটিউবাররা ছিলাম সবাই মিলে, এইটা অ্যারেঞ্জমেন্ট হলো। তো চলো এবার লাস্ট ভিডিওটা হয়ে যাক, চলো। আমাদের মানে জার্নি অনেক দূর, যেতে হবে অনেক দূর, পৌঁছাতে হবে অনেক দূর, বাঙালিকে চেনাতে হবে অনেক কিছু। আর আমাদের মাধ্যম থেকে বাঙালিকে চেনাবো, বিশ্বকে চেনাবো, বিভিন্ন জায়গাকে আমরা চেনাবো শুধু আমাদের ভিডিওর মাধ্যমে, ইউটিউব ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি বাঙালি ইউটিউবার গ্রুপের সকল সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে এই মিটে অংশগ্রহণ করার জন্য এবং এই মিটকে সাফল্যমণ্ডিত করার জন্য। হিলকুইন ইকো রিসর্ট এটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একদম পশ্চিম প্রান্তে মাউনি বলে একটা ছোট্ট আদিবাসী গ্রাম, যেখানকার 100% মানুষই হচ্ছে আদিবাসী। এদের আমি অনুরোধ করব যদি সময় হয় এদের জীবনযাত্রা একটু কভার করবেন, এরা কিভাবে বেঁচে আছে। এখনো এদের প্রয়োজনটা এতটুকু। তো আমরা চেয়েছিলাম এই এলাকাটাকে একটু প্রজেক্ট করতে, একটু হাইলাইট করতে, যার জন্য হিলকুইন ইকো রিসর্ট একটু অফিসে অযোধ্যা পাহাড়ের উপরে যেটা ট্র্যাডিশনাল যে স্পটগুলো আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, সেগুলো থেকে একটু দূরে হিলকুইন ইকো রিসর্টে এলে আপনি পাবেন মাঝকান্দা ফলস, পিটিডিডি ফলস, চেন্টাবুরু ভিউ পয়েন্ট যেটা পুরুলিয়ার হাইয়েস্ট পিক, গোজাবুরু ভিউ পয়েন্ট, হাতি পাহাড়, খামার জঙ্গল, কীর্তনিয়া, সিন্দলিয়া, এরকম কিছু অফবিট যেটা পুরুলিয়ার ট্যুরিজমের একটা নতুন পালক, এগুলো আমরা যুক্ত করতে পেরেছি। এবং রূপাই ভিউ পয়েন্ট যেটা আমাদের নামকরণ করা, রূপাই ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে উঠলে আপনি পুরো 360 ভিউ পাবেন। এরকম যদি কারো অফবিট এক্সপ্লোর করার ইচ্ছে থাকে, অফবিটকে জানার আগ্রহ থাকে, এরকম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশে কিছুদিন কাটানোর ইচ্ছে থাকে, আমি বলবো হিলকুইন ইকো রিসর্ট ইজ দ্য বেস্ট প্লেস। এখন ফাইনালি লাস্টে চলে এসেছি ডাইনিং টেবিলের। এই যে ডাইনিং টেবিলে আমাদের নাইটের খাবার দেওয়া কমপ্লিট, ঠিক আছে। সবাই রেডি করছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে কালকে সকালে আছে আমাদের ট্রেক, ওই জন্য সকাল সকাল খেয়ে ঘুমিয়ে পড়বো। এই যে আজকে ডিনারে রয়েছে হচ্ছে রুটি, বেগুন ভাজা, ঘন্ট আর চিকেন কষা, আর তার সাথে একটা পেঁয়াজ ডিনার। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে, অফবিট পুরুলিয়াকে এক্সপ্লোর করতে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর এইরকমভাবে মোটিভেশন করে যাবেন যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। সো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে।